অন্যের জামার দাগ আমরা খুব ভালোভাবে দেখতে পাই, কিন্তু নিজের জামার দাগ কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক তেমনি অন্যের দোষ আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি অন্যের কাছে, কিন্তু নিজের যে কোনো দোষ থাকতে পারে সেটা আমরা ভুলে যাই যে সময় অন্যের দোষটা আমরা বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আমি আর আয়াত যেখানেই থাকি সেখানে তো ঢঙের অভাব নাই। আমরা খুব ঢং করতে পারি দুইজন, মানে মিমি আর ভাগ্নি যেখানে থাকবে সেখানে ঢঙের শেষ। সেখানেই যদি একটা আয়না পাই বা ভিডিও করার মতো কেউ যদি থাকতো আরো বেশি ঢং করতাম। দুইজন মিলে আমরা নাটোর শহরে ঘুরতেছি, মানে রাতে। আর নাটোরের মেয়ে আমি যতই হই না কেন, আমি নাটোর সম্পর্কে এতটা আমি জানি না, কোথায় কি পাওয়া যায় বা এরকম কিছু। তো আয়াত বলছে যে ফুচকা খাবে, তো নাটোরে কোথায় ফুচকা পাওয়া যায় সেটাই আমার জানা। তো আমরা ঘুরতেছিলাম মসজিদ মার্কেট থেকে, চারপাশে ঘোরাঘুরি করতেছিলাম, একটু কাজে গিয়েছিলাম নাটোরে। আর এই প্রথম নাটোরে এত রাত পর্যন্ত ঘোরাঘুরি করছে। আর এদিকে দেখেন হাদিস আমার কোলে উঠে বসে আছে, কারণ মিমিকে পাইলে আয়াত আর হাদিসের যে কি শুরু হয়, মা কোথায় নানি কোথায় জানি না, এই জন্য আমার কোলে উঠে নিয়ে বসে আছে আর কোলে নিয়ে ঘুরতেছি আমি। তো আসার পর খুঁজে পাইলাম ফুচকার দোকান। এখানে অনেক নাস্তা আইটেম ছিল, চিকেন ফ্রাই থেকে শুরু করে কাবাব, অনেক ধরনের খাবার ছিল। তার মধ্যে ও চিকেন ফ্রাই খাবে আর ফুচকাটা আমরা পার্সেল নিয়ে নিলাম। চিকেন ফ্রাইটা কেমন না কেমন হবে, যেহেতু আমি নাটোরে কখনো এভাবে খাই নাই। তারপরে দেখছি যে না, আমিও খাইলাম, খুব মজা লাগছে আমার কাছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে নাটোরে গেলে আমরা আবার এখানে যে খাবো। আর এদিকে হাদিস দেখেন খেয়ে দিয়ে কি মজা পাচ্ছে। তো যাই হোক, আপনারা ভিডিও দেখতে থাকেন। আমি যেহেতু নাটোরে গিয়েছি আর নাটোরে একটু ঘুরতেছিলাম কাজে, তো আপনারা ভিডিও দেখেন। আর প্রথমত যে কথাটা বলেছিলাম, মানুষ কিন্তু অন্যের দোষ খোঁজার সময় জজ হয়ে যায়, ঠিক আছে? জজ না, উকিল হয়ে যায়। এমন এমন দোষ বের করবে, তখন মনে করবেন যে নিজের কোনো দোষই নাই, কিন্তু একটা বারের জন্য চিন্তা করে না যে আমি এই জায়গায় একটু বসি, আমারও তো কোনো কিছু এরকম থাকতে পারে। অন্যেরটা তো আমরা চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু নিজেরটা তো নিজের মন দিয়ে দেখতে হবে যে আসলে আমারও কোনো দোষ আছে কিনা, বা আমি এরকম ধরনের কিনা। অন্যের ভুল ধরার সময় আমরা এমন ভাব ধরি যে আমাদের কোনো ভুলই নাই, আমাদের কোনো দোষই নাই, ঠিক এইরকম। এই জন্য আমরা বলি সবাইকে, এবং আমি নিজেকেও বুঝাই, কারণে যে আমি সবসময়ের জন্য সবার সাথে, এটা বাস্তব, মানে আমার যেটা চলাফেরা, আমি সবার সাথে এভাবে উঠিও না, এইভাবে বসিও না। কারণ কি জানেন, যত মানুষের সাথে কম মিশবেন তত আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু মানুষ তো আমরা, তাই না? তারপরেও দুই একজনের সাথে মিশতে হয়, চলতে হয়। তো যতটুকু আমি মিশেছি, যতটুকু চলেছি, এটাই বুঝেছি আপনি যত মানুষের সাথে কম মিশবেন তত আপনার সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। আর যখনই দেখবেন যে বেশি জীবনের সমস্যা আসতেছে, তখন একদমই একা হয়ে যাবেন, ঠিক আছে? কারো দোষ ধরারও দরকার নাই, একদম একা হয়ে যাবেন, নীরব, যে কে কি বললো, কে কি শুনলো, এটা বলার দরকার নাই। আমি কি, আমি কেমন, সেটা আমি নিজে জানি, তাই না? আর আমার হাতে গোনা কয়েকজন জানলেই হবে, কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এটা পারবেও না, এটা অসম্ভব ব্যাপার। এই জন্য বলছি, যার যার কাছে সে ভালো থাকলেই যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। আর আমরা সবসময়ের জন্য অন্যের দোষ খোঁজাতে ব্যস্ত থাকি, এটা থেকে আমরা বিরত থাকি, কারণ অন্যের দোষ হতেই পারে, কারণ আমরা মানুষ, দোষ গুণ বলেই মানুষ হয়, কিন্তু দোষটা যে তাহারও থাকতে পারে সেটা ভেবে চিন্তে কথা বলতে হবে, ভেবে চিন্তে বিচার করতে হবে। যখন জজ বসে থাকে, উকিলের বয়ান শোনে দুই পক্ষে, তখন কিন্তু কদের চিন্তা ভাবনা করে যে আসলে দোষ কার বা কার দোষ নাই, ঠিক এইরকম। কিন্তু আমরা যখন কথাগুলো বলি, মানে মানুষ, তখন আমরা এগুলো চিন্তা করে বলি। তো যাই হোক, আপনারা নিজের দোষটা আগে দেখার চেষ্টা করবেন সবসময়ের জন্য, তারপরে অন্যকে কাঠগড়ায় দাঁড় করাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।